আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তরের আজকে আমরা আলোচনা করব যে আসলে ওজন নিউক্লিওলাইসিস বিশেষ করে কোমরে ব্যথায় যারা ভুগছেন এবং স্পেশালি পিএলআইডি রোগে যারা ভুগছেন বা ডিস্ক প্রোল্যাপসের রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ওজন নিউক্লিওলাইসিস কাদের করা হয় এবং কেন করা হয়। এই প্রশ্নটা উত্তর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলছি। প্রথম কথা হচ্ছে যে কোমরে ব্যথার সবার কিন্তু ওজন নিউক্লিওলাইসিস প্রয়োজন নেই। যাদের ক্ষেত্রে এমআরআইয়ের চিত্রটা এরকম থাকবে যে ডিস্কটা বাইরের দিকে বের হয়ে আসছে, যেমন আপনারা ছবিতে দেখছেন, যদি এরকম কিছু থাকে যে ডিস্কটা বাইরের দিকে বের হয়ে আসে, এই পেছন থেকে যে নার্ভ আছে, দুই দিকে নার্ভ আমাদের ডানে এবং বামে, মেরুদণ্ডের মাঝখানে ডানে এবং বামে দুই দিকে নার্ভ চলে যায়, এই নার্ভে প্রেশার দিলে তখন আর কি আসলে আমাদের ওজন নিউক্লিওলাইসিস করার প্রয়োজন হয়। তো এই কাদের ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন, এটা খুব বড় একটা প্রশ্ন। আপনার কোমরে ব্যথা যখন কোনো এক পায়ের দিকে চলে যাবে, যেমন আপনি ডান দিকে নেমে যাচ্ছে, হাঁটতে যাচ্ছেন, ডান দিকের পাটা টেনে ধরছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে যে রোগীগুলো আসে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কোনো কোনো দিকে সে ডান দিকে বাঁকা হয়ে যাচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে যে সে ডান দিকে বাঁকা হয়ে হাঁটতে হচ্ছে। এরকম ক্ষেত্রে যদি আপনারা এমআরআই করেন তাহলে দেখা যাবে যে এই ধরনের চিত্র যেগুলো আমরা আপনাদেরকে ছবিতে দেখালাম সেই ধরনের চিত্রগুলো কিন্তু আসতে পারে। তখন আমাদের ওজন নিউক্লিওলাইসিস করার প্রয়োজন হতে পারে। তাহলে কয়টা জিনিস আপনি বুঝলেন। একটা হচ্ছে যে যে সকল রোগীর কোমরে ব্যথাটা যে কোনো একদিকে ডানে বা বামে নেমে আসে, কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড রকমের কোমর ব্যথায় আপনি হাঁটতে কষ্ট হয়, দু পা বাড়ালেই আপনার ব্যথাটা বেশি হয়, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে রোগী কোনো কিছু ভারী ওজন নিতে গেলেই কোমরের ব্যথাটা হয় এবং ব্যথাটা শিন করে আপনার পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করি। একই সাথে কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যদি আপনার কোমরে ব্যথা 5 থেকে 7 বছর বা 8 বছর আরও অধিক সময় হয়, সেই সকল ক্ষেত্রে আমরা পরীক্ষা করি। শারীরিক পরীক্ষা করার পরে যখন মনে করি যে এটা এমআরআই করার প্রয়োজন আছে, কারণ দীর্ঘদিনের যে ব্যথা 5 থেকে 7 বছর অবশ্যই একটা এমআরআই করা উচিত যে আসলে মেরুদণ্ডের সমস্যা কিনা। তখন দেখা যায় যে আসলে ব্যথাটা ডিস্কের কারণে রয়েছে, অথচ আপনার লক্ষণগুলো এত বেশি প্রকট আকারে প্রকাশ পায়নি, কিন্তু একটা কমন একটা ব্যথা আপনি দীর্ঘদিন ধরে বহন করছেন। এই সকল ক্ষেত্রে এমআরআই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যায় যে আসলে আমরা ওজন নিউক্লিওলাইসিস করব কি করব না। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওজন নিউক্লিওলাইসিস করার ক্ষেত্রে অনেকেই যেই ভয়ে থাকেন যে আসলে ওজন নিউক্লিওলাইসিস করলে আমার কোনো ক্ষতি হবে কি না, এই প্রশ্নের উত্তরে বলবো যে আপনার কোনো ক্ষতি নেই। প্রথম কথা হচ্ছে যেটা ইন্টারভেনশন চিকিৎসা সেটা কিন্তু আসলে ঝুঁকিমুক্ত। অপারেশন এবং ইন্টারভেনশন এই দুটো জায়গার ভেতরে ইন্টারভেনশনে কেন এই বিশ্বে এত বেশি পপুলার হয়েছে, কারণ হচ্ছে এখানে ঝুঁকি নেই। অপারেশনে যেমন সকল ধরনের ঝুঁকি যদি আমরা বাদও দিয়ে দিই, তাহলে একটা কমন ঝুঁকি আছে, সেটা হচ্ছে ইনফেকশনের ঝুঁকি। এই ঝুঁকিটা কেউই কিন্তু মানে পার হতে পারে না। এই আল্লাহ না করুন সব ধরনের প্রস্তুতি আপনি নিচ্ছেন, কিন্তু তারপরেও দেখা গেলো ইনফেকশন হতে পারে। একবার ইনফেকশন হলে এর সাফারিংসটা অনেক অনেক বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 6 মাস থেকে 1 বছর আপনি বেড রিডেন হয়ে থাকতে পারেন, ব্যথা থাকতে পারে প্রচণ্ড। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডিসকাইটিস হয়ে পার্মানেন্ট একটা ব্যাক পেন থাকলো, সেটা আপনাকে সমাধান করা গেল না, এরকমও হতে পারে। এরকম কিছু কিছু ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে হয় এরকম না। আবার কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করছেন, ভালো হয়ে যাচ্ছেন সেটা। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি, কোনো কোনো ক্ষেত্রে আমরাই বলি রুগীকে যে আপনি অপারেশন করে নেন, কারণ সেটা ওজন নিউক্লিওলাইসিস দিয়ে সমাধান করা যাবে না। এটা নির্ভর করে ডিস্কের প্রকৃতির উপরে, এমআরআইয়ের যে অবস্থা সেটার উপরে পর্যালোচনা করে আমরা দেখি। তবে আমি আপনাদেরকে এনশিওর করব ওজন নিউক্লিওলাইসিস দিয়ে অনেক দূর পর্যন্ত কোমরের ব্যথা চিকিৎসা করা সম্ভব। এবং আমরা যে এমআরআইগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আমাদের ওজন নিউক্লিওলাইসিস করা রোগীর এমআরআই আপনাদেরকে দেখালাম। এরা আমাদের সাথে নিয়মিত ফলো আপ করছেন এবং তারা সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার সাথে নিয়মিত যোগাযোগ করার জন্য সকল মাধ্যম তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে ওজন নিউক্লিওলাইসিস আপনার কোমরে ব্যথা হলে কখন করবেন এবং কখন এটা দরকার, এইটা আপনি কিভাবে বুঝবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।